বাইরে কোনো দিন কোনো ফড়িন তোর পিছনে পড়িয়া নিজের জীবন নষ্ট করিও না, বুঝছো? এখনো মা বাপ বাঁচিয়া আছো, কোনো গরু মা নাই, কোনো গরু বাপ নাই, সবর একটা আশা আছে, বুঝছো? আমার ফুয়া বড় হইব, আমারে সুখ শান্তিতে রাখতে পারবো, বুঝছো? আজকেও দেখো সুজন ভাই আজ দুনিয়ার থেকে নাই। এই একটা মুসলমানের ঘরের বাচ্চা, আজ তার বাপ নাই, তার মা আছে। এ একটা ফুড়ির কারণে আজ বেঙ্গলোর তার জীবন দিলাইছে। আজ তার মার খলিঞ্জার মাঝে কিতা করে, হ্যাঁ? এ বেটা বুঝতে পারার যে মা বাপ কি জিনিস। আজ মা বাপরে ছাড়িয়ে আমি পৃথিবীতে যাই আর গিয়া এ ওখানে হর যে মা আমি বালা একটা ফুয়া হইতে পারছি না, তোমার কোনো যদি বুধ দুটি করিয়া থাকি আমার মাফ করিয়ে দিও। কত কষ্ট নিয়ে হে নিজের দিনে ছাড়ি গেছি একটা ফুড়ির কারণে। তো আমি ওখান মেসেজ দিতে চাই না নি কোনো দিন কোনো ফুড়িন্তর কারণে তোমরা জীবন শেষ করিও না রে ভাই, বুঝছেন? আর যদি বালা পাও মা হর পারমিশন নিয়ে বালা পাইব। মা আমি অমুকর ফুড়ির বালা পাইয়া আমি অমুকর ফুড়িরই আমি বিয়া শাদি করবো, অমুকর গড় মানে বিয়ার প্রস্তাব দিলে গেছিল আমি ও ফুড়িরে বিয়া মানে বালা পাই বিয়া করতাম, ওলা হই দিও। কিন্তু আনা পারমিশন নিয়া আনা ইও নিয়া ইচ্ছা মতো বালা পাইয়া নিজের জীবন নষ্ট করিও না ভাই, সবার কাছে রিকোয়েস্ট রাখান করিয়া, বুঝছো? আজকে আমার সুজন ভাই আইস পৃথিবীর থেকে বিদায় দিয়েছে, কত কষ্ট বেড়াই বিদায় নিছ, হ্যাঁ? এলি আমি কইয়া দে ভাই কোনোদিন ফুড়িন তোর রিলেশনে পড়িও না, নিজের জীবন নষ্ট করিও না, বুঝছো? ফুড়ি নিতা হইল তা হইন যেন ওটা তারা একটা 3টা 4 5টা আমার কুত্তাইন ফালন, বুঝছেন? আর তুমি মনে কর ভাই ফুড়ি আমার খুব বালা পায়, ফুড়িয়ে বালা পায় না রে ভাই, ফুড়িয়ে টেকারে বালা হয় আজকাল, বুঝছেন? পয়সা ছাড়া কুন্তা না, বুঝছেন? এলিও খাস করি ওখান কইয়া দে ভাই মা বাবার ভাই একটা বার চাইও, মা বাপ দুনিয়ায় বাঁচিয়া আছে, মা বাবার কাছে পারমিশন নিও, মা বাবার ইচ্ছা মতো চলো, মা বাপে যেখান কইন বালা কথা কইন, মা বাপে যদি বাদ কথা কইন মনে করি তোমার লাগে খুব বালা, বুঝছো? এলিও কইয়া দে ভাই কোনোদিন মেয়ের পিছনে পড়িয়া নিজের জীবন শেষ করিয়া নিজে সুইসাইড করিও না রে ভাই। মা কি জানে আমার ফুয়ায় দেশাড়া বিদেশ গেছে পয়সা কামার বোধটা করে, আর মার জান হইল ফুয়ার কাছে, মায় কিতা করে আর ফুয়ায় কিতা করে, আর ও চিন্তার মায় নিয়ে মানে চলতে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুঝছো? কোনো হিন্দু মানুষ আছে 5 ওয়াক্ত মন্দিরে পূজা করে, আর কতটা মানে আছে না। আর তোমরা কিতা করো একটা মেয়ের কারণে নিজের জীবন শেষ করিলে রে ভাই। আজকে আমার একটা লাশ, আমার একটা দিন, আমি নিজেও জানি না আমার কিতা হইব, তাহলে জানো নি আমার কাছে কয়টা ফটো আছে, এই ফটোগুলো আমি জ্বালাইতাম, এই ফটোগুলো জ্বালাইবার মতলব কিতা আমি তোমার তান্ডে কইম সেম সুজন ভাইয়ের মতন আমি বালা পাইছি, বুঝছেন? এইখানে ফটো আমি দেখাইতাম না, এমনি পরতেই বুঝতে পারবা যে ফটো ইটা হইব, বুঝছেন? তে আমি ও কারণে তোমার তান্ডে কই যাই, আমি সেম মেসেজ দিয়ে আমি তোমার তান্ডে গেছে বিদায় নিব, মানে মরতাম না ই বিদায় না, মানে ওরে আমি বিদায় দিব, বুঝছেন? তো মাতিস গিরা আনো এই ফটো তোরে আমি জ্বালাইতাম, বুঝছেন? কারণ হয়েছে আননি এই ফুডির কারণে ভাই আমার লাইফ শেষ হয়ে যায়, বুঝছেন? আমি 7-8টা বছর বালা পাইছি, বুঝছেন? কারণ আমি একটা ফুয়া মানুষ, তাই পিছনে পড়ি আমার জীবনটা নষ্ট হয়ে লাভ নাই। আমি একটা মুসলমান ঘরের বাচ্চা, আমার মা বাপে বহুত কষ্ট করে পালিয়ে বড় করছেন, ওদিন কাপড় এটা আমার ফেকটের পয়সা না, তা আমার মার ফেকটের পয়সা, আমার মার দুয়ার পয়সা, এটা আমার মা যদি আজ দোয়া দিতা না তে আমি আজ বেঙ্গুর হইতে পারলাম না, আমি, বুঝছো? আজ আমি বেঙ্গুর হইয়া বহুত কিছু করতে পারি না, আমার কোনো জিনিস নাই না, বাইক আছে, গাড়ি আছে, সব কিছু আছে, এভরিথিং আছে, হ্যাঁ, কিন্তু